শুভ দুপুরে শুভেচ্ছা রইল সকলের জন্য। আজ আবারও চলে এসেছি রান্নার রেসিপি নিয়ে। আজ আমি রেসিপি দেখাবো না, আজকে দেখাবো আমি কি কি রান্না করছি। চলো তোমাদের দেখাই। এই যে পটল কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এগুলো ভাজবো। এখানে ঢ্যাঁড়স ভাজবো আর করব থোড়গুলোকেও কেটে থোড়গুলোও ভাজবো। এবার পটল ভাজাটা বসিয়ে দিয়েছি। পটল ভাজাটা হয়ে গেলে তারপর আমি ঢ্যাঁড়স ভাজাটা করে নেব ওই তেলের মধ্যেই। ঢ্যাঁড়স ভাজাটা হয়ে গেলে এবার থোড়টা কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে থোড় ভাজাটা করে নেব। আর এখানে করছি টক ডাল, আম দিয়ে টক ডাল বানাচ্ছি। আম দিয়ে টক ডালটা গরমের সময় খেতে ভীষণ ভালো লাগে। আর বানাবো খাসির মাংস, তাই মাংসগুলোকে বেছে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। নুন হলুদ সর্ষের তেল আর একটু আদা রসুনের বাটা দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। এখানে আমি পেঁয়াজ আর টমেটোটা কুচিয়ে নিই। তারপরে আমি রান্নাটা বসাবো। তেলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে ওই ম্যারিনেট করে রাখা মাংসটাকে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ঢাকা দিয়ে কষাতে থাকবো। আর খাসির মাংস প্রেশারের থেকে কড়াইতে বানালে একটু টেস্টটা বেশি ভালো হয়। টাইমটা প্রচুর লাগে, কিন্তু টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। প্রেশারে যতটা টেস্ট না হয়, কিন্তু কড়াইতে ঢাকা দিয়ে করলে টেস্ট হয়। এই দেখো, বলতে বলতে আমার রান্নাটা হয়ে এলো। একটু টাইম লেগেছে ঠিকই, কিন্তু রান্নাটা দেখো কত সুন্দর হয়েছে। কালারটাও খুব ভালো হয়েছে, টেস্টটাও তো ভালো হবে। খাসির মাংস টেস্ট তো এমনিতেই ভালো হয়। এই ছিল আমার আজকের মেনু। বলতে বলতে আমার রান্না শেষ হয়ে গেল। টাটা, পরে আবার দেখা হবে।